হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তবে ব্লগ শুরু করার আগে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। যেই যেই জিনিসগুলো আজকে রান্না করব সেগুলো সব কাটা, ধোয়া, বাটা সমস্ত কিছু হয়ে গেছে। যখন আমি রান্নাটা শুরু করছি তখন আমি ব্লগটা স্টার্ট করেছি। তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা লেট আমি ব্লগটা স্টার্ট করেছি। তাই তোমরাই আমাকে সাজেস্ট করে বলো এখন বাজে 12:30। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো, যাই হোক তোমরা সাজেস্ট করবে কমেন্টে। ঠিক আছে, এখন আমার হয়ে গেছে রান্নাঘরে অনেক কিছু মেনু। তা আজ আমি এত মেনু কেন বানাচ্ছি, কারণ আজ হচ্ছে বেশিরভাগ ভেজ রান্না। তাই ভেজ যখনই কিছু রান্না হয় চেষ্টা করি একটু মানে কোয়ান্টিটি কম আর ভ্যারাইটি বেশি হয়। কারণ কি বলতো, ভেজটা না সুমিত অতটা লাইক করে না খাওয়া, কিন্তু আমার প্রচুর ভেজ খাবার খেতে ভালো লাগে। আজ ভেজ খাবারের মধ্যে অনেক কিছু মেনু আছে। সেই সব মেনু কি কি তোমাদের এখন আমি শেয়ার করব না, যখন আমি দুপুরবেলা লাঞ্চের থালি আমার প্রিপারেশন করব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমি রান্নাতে কি কি মেনু অ্যাড করেছি। তবে বুঝতেই পারছো যারা আমার কালকের ব্লগ দেখেছো আজকে আমি কি রান্না করব, তা সেইগুলো তো তোমাদের জানতে হবে। তা আমার ব্লগটা তোমরা কি রোজ ফলো করো না করো না? যদি রোজ ফলো করো তাহলে জানবে আজকে কি বানাবো, আর যদি না ফলো করো তো প্লিজ রিকোয়েস্ট করব তোমরা একটা দুটো ব্লগ ছেড়ে ছেড়ে ব্লগ দেখো না। তাহলে কি বলতো, আমার ডেলি লাইফ ব্লগটা কি বলতো, আমি ডেলি কি করি সেটা প্রত্যেকটা ব্লগে আমি তুলে ধরি। একদিন যদি তোমরা স্কিপ করে দাও, পরের দিন ব্লগটা দেখলে তোমরা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না। তাই আশা করছি তোমরা ডে বাই ডে ব্লগগুলো আমার ফলো করবে। তোমাদের হয়তো মনে পড়বে আমি বাপের বাড়ি গেছিলাম, আর আমার বাপের বাড়ির পেছন দিকে গার্ডেনে কুমড়ো শাক হয়েছিল। সেই কুমড়ো শাক আজ হচ্ছে তার রান্না। আজ আমি ভাবলাম একদম নিরামিষ রান্না করব, তবে কুমড়ো শাকটা বেশি দিন তো ফ্রিজে রাখলে খারাপ হয়ে যাবে। তাই আজকে কুমড়ো শাকটার কিছু গতি করি। তাই আজ হচ্ছে ভেজ রান্না, তাই কুমড়ো শাকটা এই মেনুর মধ্যে অ্যাড করলাম। সুমিত জানো তো কুমড়ো শাকটা খেতে অতটা পছন্দ করে না। রিজন হচ্ছে কুমড়ো শাকের যে ডাঁটাগুলো ওগুলো প্রচুর শক্ত হয়, ওর চিবিয়ে খেতে পছন্দ হয় না। তাই জন্য আমি কি করি, ওকে বলি তুমি কুমড়ো শাকগুলো খাও, ডাঁটাগুলো বেছে রেখে দেবে, আমি খাবো। আমার না কুমড়ো শাকের ডাঁটা, লাউ শাকের ডাঁটা, সজনা ডাঁটা মানে ডাঁটা যুক্ত খাবার আমার প্রচুর ভালো লাগে। ও যখন খায়, ও খেয়ে ওর থালার পাশে ডাঁটাগুলো তুলে রেখে দেয়, আমি পরে ওগুলো বসে বসে চিবিয়ে চিবিয়ে খাই। কে কে আছো আমার মতন ডাঁটা ভক্ত? যেদিন আমি দেখি রান্নার মেনু বেশি বাড়াই সেদিনকেই যেন অতিরিক্ত গরম পড়ে। তবে কোনো অসুবিধা নেই, এত অতিরিক্ত গরমকে দূর করার জন্য আমার কাছে একটা টিপস আছে। কি বলো তো? বেলের শরবত। কে কে খেতে ভালোবাসো বেলের শরবত, আর কারা কারা খাওনি এখনো পর্যন্ত জানিও। এই যে বেলের শরবত এই কলকাতাতেই এসে পেয়েছি। বাইরে যখন ছিলাম আমরা এই বেলের শরবত কি হয় ওখানে বললে কিছু বুঝতেই পারতো না, জানো তো। তাই বাড়িতে যখন আছি কলকাতা নিজের হোম টাউনে, তা যেই সব জিনিসগুলো বাইরে পাওয়া যায় না সেইগুলো নিয়ে উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। তাহলে চলো একটু শরীরকে ঠান্ডা করতে আর মাইন্ডটা ফ্রেশ করার জন্য পাকা বেলের শরবতটা নিয়ে ব্যালকনিতে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিজের মাইন্ড আর মুডটা ফ্রেশ করে নিই। আর তারপর দেখাবো আজকের লাঞ্চের মেনু। হলো লাঞ্চের থালিটা রেডি করা যাক। এই হলো কাঁকরোল ভাজা, ঝিরিঝিরি করে আলু ভাজার মতন করে কেটেছি আর ভেজেছি। আর এই হচ্ছে কাটোয়া শাক ভাজা। আর তারপরে আমি নিয়ে নেবো আর একটু বেশি করে, কেন আমার শাক পাতা খেতে খুবই ভালো লাগে। আর এই নিয়ে নিলাম কুমড়ো শাক। কুমড়ো শাকটা কিন্তু অসাধারণ হয়েছে, রান্না করতে করতে এক বাটি আমার খাওয়াও হয়ে গেছে। আর এই হলো মুগ আর মুসুর ডাল মিলিয়ে লাউ ডাল, এটাও অসাধারণ হয়েছে। সুমিত তো বাটিতে ভরে ভরে করে লাঞ্চ করার পর খেয়েছে, ওর ডাল খেতে খুব ভালোবাসে।
খাবার শেষে। তোমরা কেউ এরকমভাবে খাও কি না আমাকে কমেন্টে জানিও। চলো সামনে থেকে দেখাই আমার আজকের লাঞ্চের থালি। অনেকক্ষণ ভিডিওটা আপলোডে বসেছি, এখন আর সেই কালকে থেকে এখনো ভিডিও আপলোড হয়েই যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার চা নিয়ে চলে এসেছি। সুমিত এবার অফিস যাবে, তো চলো সন্ধ্যা দেওয়ার পরে চা খেতে বসেছি। অনেকটা সময় যাওয়ার পর এসে গেছি আবার রান্নাঘরে। আর জানো তো আজকে দুপুরে যে রান্নাবান্নাগুলো হয়েছিল সুমিতে বেশ পছন্দ হয়েছে। আমি একটু ভেজ দিতে ওকে ভয় পাই, কারণ নন ভেজ খেতে ভালোবাসে তো। তবে আজকেও বলেছে না, আজকে সমস্ত ভেজ রান্নাগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম সব থেকে তোমার কোনটা বেশি ভালো লেগেছে? ও আমাকে কি অ্যান্সার দিল জানো? বললো কাঁকরোল ভাজা লাউ ডালটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার জন্য ওইটাই রেখে দেবো, আর বাকিগুলো চেষ্টা করব আমি খেয়ে তুলে দিতে। আর সকালে যেহেতু আমি ভেজ খেয়েছি, এবেলা না ভাল লাগছে না আর ভেজ খেতে, ভাবলাম একটু ডিম ভেজে নিই। তাই ওকে আমি বললাম যে তুমি কখন আসবে? তা ও বললো আমার তো আসতে দেরি হবে, আজকে 12:30 একটা বেজে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার ডিনারটা করে নিই। বলছে হ্যাঁ তুমি খেয়ে নাও, আর বসে থেকো না আমার জন্য। আমি আগে কি করতাম বলো তো, সুমিতের জন্য অনেক রাত অবধি ওয়েট করতাম, খেতামই না যতক্ষণ না আসতো। আর আমার না ওই করে করে অনেকটা শরীর খারাপ হয়ে যেত। সেই থেকে আমার ডাক্তারবাবু যখন বলেছে না খাওয়াটা কি বলো তো, তোমার যেহেতু গ্যাস্ট্রিক আলসারের একটু প্রবলেম আছে, খালি পেটে থাকলে গ্যাস হবে, চেষ্টা করবে টাইমে টাইমে খেয়ে নিতে। তাও আমার টাইমে টাইমে খিদে পায় না, তো খাবো কি করে? এই 11:30 অবধি ওয়েট করছিলাম যে ও এসে গেলে তাহলে একসাথে দুজন মিলে খাবো, কিন্তু ওর তো আসতে দেরি হবে। তাই ভাবলাম চলো আমি একটু ডিম ভেজে নিয়ে আজকে লাঞ্চটা আমি লাঞ্চ না ডিনারটা আমি সেরে নিই। তা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এদিকে কেটে নিয়েছি ভালো করে কুচি কুচি করে, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই যে লাস্টে ডিমের খোসা থেকে যে আমি কাচিয়ে নিলাম, এরমভাবে কে কে ডিম কাচিয়ে নাও বলো তো, কমেন্ট করে জানাবে, একদম সত্যি কথা বলবে। আমি এরকম করে কাচাতাম না, আমার মাকে দেখতাম এরমভাবে কাচিয়ে নিতে, তাই জন্য আমিও শিখে গেছি। যাই হোক ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম, আর এদিকে ফ্রাই প্যানটা বসাতে গিয়ে দেখছি গ্যাস জ্বলছে না। তারপর খেয়াল করলাম ও আচ্ছা নিচে সিলিন্ডারে আমি অনই করিনি, নালে এক ঝটকা না আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম। কারণটা হলো আমার তো এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয় না, আমার প্রায় 3.5 পৌনে 4 মাস যায় এরকম ধরে নাও। যাই হোক এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে কুকিং অয়েল দিয়ে দেবো। আর আমি না সবসময় চেষ্টা করি ডিম ভাজাটা সাদা তেলে ভাজা, কারণ সর্ষের তেলে ভাজলে কি বলতো, সর্ষের তেলটা যদি ঠিকঠাক মতন গরম না হয়, ধোঁয়া ওটা মতন না হয়, ডিম ভাজতে গেলে না একটা কাঁচা সর্ষের তেলে গন্ধ থাকে, ওই গন্ধর চোটে না ডিম ভাজাটা ভালো লাগে না। সব জিনিসে কাঁচা সর্ষের তেলে গন্ধটা ঠিক যায় না না, তাই জন্য আমি সাদা তেল দিয়ে এই ডিমটা ভাজলাম। আর ভাজছি। তা চলো এই যে ডিমটা ভেজে ঠেজে নিয়ে আমার আজকের ডিনারের থালিটাও তোমাদের দেখিয়ে দেবো। সকালে যেটা ছিল সেটাই আছে, সব একটু একটু করে নিয়েছি। আর সুমিত যেহেতু বলেছে কাঁকরোল ভাজা আর লাউ ডালটা ওর বেশি পছন্দ হয়েছে, তাই জন্য ওইটা বেশি করে ওর জন্য রেখে দেবো, আর বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমার জন্য একটু বেশি বেশি করে নিয়ে নেবো। এক পিঠ ডিম ভাজা হয়ে গেছে, অপর ডিমটাও আমি উল্টে নিয়ে ভেজে নেবো। এদিকে গরম ভাতও হয়ে গেছে, গরম ভাতে গরম ডিম ভাজা খেতে ভারী মজা বলো। আর বাইরে না হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি হলে তো আরোই বলার মতন না, দারুণ আজকে ঘুমটা হবে। তাহলে চলো আজকের এই ব্লগটা এই অবধিই রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।